দোহাই নেই, এটাই আমার পয়সাও দোহাই দিতে হবে। আর আমি পাচ্ছি না, চলতে কষ্ট হচ্ছে। এখানে বসে একটু বিশ্রাম করে নিই। অনেক আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, নিশ্চয়ই অফিস থেকে আমি চাকরি করি না। তো কি করেন? আমি ছোটখাটো ব্যবসা শুরু করেছি। ব্যবসা? ভালো, খুব ভালো। ব্যবসা স্বাধীন, যা খুশি আয় ব্যয় করুন, কেউ কিছু বলার নেই। তো দাদা এদিকে কোথায় চলেছে? ভাবছি এবারে শিয়ালদহ যাব। যাবেন কি করে? আর এই ট্রাম বাসের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, পরিবহন কর্মীরা যথেষ্ট পরিমাণ তেল রেখে দিয়ে ভাড়া আদায় করে নিচ্ছে, অথচ বাসে সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়াবার ভাগ্য পাওয়াটাও ভাগ্যের বিষয়। হ্যাঁ, এর কাজও বলেছেন। আর ট্যাক্সির ভাড়া যেভাবে, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন দাদা। এই যে ট্যাক্সির ভাড়া যে হারে বেশি হয়েছে, তাতে আমাদের মতো মধ্যবিত্তদের জীবনে একবার মানে বিয়ের দিন ছাড়া কোনদিন ওটা আর যাবে না। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে? সেদিকে বলতে হবে না দাদা, আমার দাদু যুগ পেরোতে না পেরোতেই শখ করে আইবুড় নাম ঘুচিয়ে দিয়েছে। আর সংসারে মা লক্ষ্মীর চেয়ে মা ষষ্ঠীর দয়াই বেশি। পরিবার পরিকল্পনার সাহায্য নিয়ে ছেলে মেয়েতে আমার মোট 5খানা। বলেন কি মশাই? তবে আর বলছি কি দাদা, একা রোজগারে মানুষ সংসার চালাতে আরে দুর্বল হয়ে যাচ্ছে। তো দাদা এই নিন আরেকটু। না না না, এই তো খেলাম না। খান, সমস্যা নেই, আরে খান। না দাদা, এই তো খেলাম। অভাব আমাদের চিরকাল ছিল, আছে, থাকবে। তাই বলে একটা সিগারেট ব্যবহার করতে পারবো না? না না না, মানে আমি বেশি ধূমপান পছন্দ করি না, বুঝেছেন? মশা কামড়ালে তাকে যেমন ধোয়া দিয়ে তাড়াতে হয়, তেমনি এই যে চিন্তার কামড়ে ধরলেও দাদা তাকেও এই ধোয়া দিয়ে তাড়াতে হয়। ঠিক বলেছেন। লাইটারটা দিন। এই নিন। দাদা আপনি জামায় আগুন, দাদা আপনার জামায় আগুন। কি আগুন? এই যে দেখেছেন, 3 পয়সার ফলাও করতে গিয়ে এই যে 5 টিকির ঘটি হারাতে বসেছিলেন। ঠিক বলেছেন। আরে আরে ব্যাস, কি হলো দাদা? আরে দাদা আর কি বলবো, 7টায় এক জায়গায় মিট করার কথা ছিল, এখন 7:30 বাজতে চলল। দেখেছেন, দুঃখের কথা বলতে বলতে কপালে যে দুঃখ চেপে বসে তার কোনো ঠিক নেই। আচ্ছা দাদা চলি, আমার কথা নিশ্চয় আপনার মনে পড়বে, নিশ্চয় আপনার মনে পড়বে। সত্যি ওইখানে বিয়ারটা দিতে দুঃখী না হলে
দুঃখকে কি অনুভব করতে পারি না? বিবেক, বিবেক, আমার এই বিবেকে বলছে কিন্তু ভেবে দেখেছো কেন আমি পতিতা হয়েছি? কে আমাকে জোর করে এই পতিতা পল্লীতে নিয়ে এসেছে? না না, তোমরা কেন এই খবর রাখবে? কে বললো খবর রাখি না? লোক মারফত প্রায় আমি খবর দিচ্ছি। তাই নাকি? তুমি বিশ্বাস করো জাপানি, এই বিশেষ কাজে আমি আটকা পড়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। তুমি লক্ষ্মীটি, তুমি রাগ করো না। রাগ করে ঘরে বসে ভাত খাওয়া ছাড়া আর কিছু হবে না। এখন তোমার চোখে আমি ছড়া ফুল, মালা গাঁথাও যাবে না, আর ঘর সাজানো হবে না। একই জাপানি, তোমার চোখে জল, তুমি কাজ করো জাপানি। না না, কাঁদবো কেন? এই দেখো আমি হাসছি, মন প্রাণ উজাড় করে আমি হাসছি। জাপানি, জানো কাশীনাথ বাবু, তোমার দেখানো স্বর্গে এসে আমি বেশ সুখে আছি। কত অভিনয় অভিনন্দন শুনছি, কত প্রীতি উপহার পাচ্ছি। আজ আমার কত টাকা পয়সা, কত গহনা, আমি আমি বেশ আনন্দে আছি, বেশ আনন্দে আছি। এবার দেখলে তো এই কাশীনাথ পাঠক মুখে যা বলে কাজের তার প্রমাণ দেখিয়ে দেয়। আচ্ছা, আমি একটু ঘুরে আসি। আমার কথা ভুলে যাবে না তো? ফুলকে ভুলে ভ্রমণ কি কখনো ভুলে থাকতে পারে? না না, শয়তান কাশীনাথ পাঠক, আর আমি আর তোমার জীবনে ভুল করে ফুটে উঠবো না। দেখা দেব ভ্রমণকারী ভ্রমণ রূপে।